হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি পাস প্রজেক্টের যে আপডেটগুলো আছে এগুলো আপনাদের মাঝে শেয়ার করব। তার আগে একটু বলে নিতে চাই, আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশাপাশি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের এসআর অফিসিয়াল আর্নিং টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হয়ে থাকবেন। এখানে কিন্তু আমরা প্রতিনিয়ত নতুন নতুন এয়ারড্রপগুলো শেয়ার করে থাকি এবং এয়ারড্রপগুলোর আপডেট এখানেই দিয়ে থাকি। তো বর্তমান সময়ে দেখা যাচ্ছে যতগুলো প্রজেক্ট আছে প্রতিটা প্রজেক্ট থেকেই কিন্তু আমরা ভালো বেনিফিট পাচ্ছি না। তো ধীরে ধীরে এভাবে যদি হতে থাকে তাহলে কিন্তু একসময় দেখা যাবে যে এই সেক্টরটা একদম নষ্ট হয়ে যাবে, সবাই কিন্তু কাজ করা বাদ দিয়ে দেবে। এখন ভালো প্রজেক্ট যেগুলো আছে তার ভিতরে এই পাউস প্রজেক্টটা যে আছে এই প্রজেক্টটাই এখন আছে। এই প্রজেক্টটা যদি স্ক্যাম করে অথবা ভালো বেনিফিট না দেয় সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে ইউজার অনেক কমে গেছে। এই সেক্টর থেকে অনেক লোক বের হয়ে যাবে। তো সম্প্রতি দেখা যাইতেছে পাউস তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে একটা হিন্টস দিয়েছে আর কি, তাদের প্রজেক্টটার ব্যাপারে কিছু তথ্য শেয়ার করছে। একটু জুম করলে দেখা যায়। তো এখানে এই পিকচারটার মাধ্যমে কিছু তথ্য দিয়েছে যেটা কিন্তু তারা লিখে দেয়নি অথবা ভয়েস দেয়নি অথবা কোনোভাবে বলে দেয়নি। এই পিকচারগুলো দিয়ে বুঝে নিতে হবে যে আসলে তারা কি বোঝাতে চেয়েছে। তো আমরা যদি প্রথম থেকে দেখতে থাকি, একদম দেখেন এই যে ওএনটিজি মানে টোকেন ডিস্ট্রিবিউশন কখন হবে এবং লিস্টিং কখন হবে, মানে এটার ব্যাপারে একটা কিছু বলছে। তো আমরা যদি একটু এদিকে যাই, দেখেন ডিসেম্বর 30 তার মানে এটা বোঝা যাচ্ছে ডিসেম্বরের 30 তারিখে এই মাইনিংটা শেষ হবে এবং জানুয়ারির 25 তারিখে যে কোনো একটা ডেটে এই টোকেনটা লিস্টিং হবে। আমরা আরও একটু যদি সামনের দিকে চলে যাই, দেখেন এই যে এটা ব্যানবোট এক্সজি। তো এটা যারা কি বুঝিয়েছে, ব্যানবোট এক্সজি যারা ফ্যাক্ট রেফার করার জন্য বিভিন্ন ধরনের বোটের সাহায্য নিয়েছে অথবা স্ক্রিপ ব্যবহার করেছে তাদেরকে কিন্তু তারা ব্যান করে দেবে। এই ইমোজি দ্বারা কিন্তু এটাই বুঝিয়েছে। আমরা যদি আরও একটু এদিকে চলে যাই, দেখেন এদিকে একটা হিন্টস দিয়েছে। দেখেন এই যে এইটা দেখেন, এটা কিন্তু ওকে এক্সের লগো প্লাস আমাদের পছন্দের যে এক্সচেঞ্জার বাইন্যান্সের লগো, পাশাপাশি দেখেন উপরে বাইবিটে দেওয়া আছে। তো এটা দ্বারা কি বুঝিয়েছে, এটা দ্বারা এটাই বুঝিয়েছে যে ওকে এক্স বাইন্যান্সে লিস্টেড হওয়ার সম্ভাবনা আছে এটা, প্লাস এই যে বাইবিট আছে এগুলো এক্সচেঞ্জারে এটা লিস্টিং হবে। এটা দ্বারা কিন্তু এটাই বুঝিয়েছে। পাশাপাশি আমরা যদি আরও একটু নিচের দিকে চলে যাই, দেখেন দেখেন এই যে এটা পাবেল দুরুপ, দুবাই প্যারিস পাবেল দুরুপ, এটা দ্বারা কি বুঝিয়েছে, এটা যেটা হয়তো বা এটাই বুঝিয়েছে যে পাবেল দুরুপ এই প্রজেক্টটার সাথে সম্পৃক্ত আছে। তো পাবেল দুরুপ যদি এই প্রজেক্টটার সাথে জড়িত থাকে তাহলে হয়তো বা বোঝা যায় যে ভালো একটা বেনিফিট এখান থেকে আসতে পারে। আর একটু এদিকে যদি চলে যাই, দেখেন আর একটা দিয়েছে তারা, যেটা এদের সলোনা ব্লকচেইনের একটা লগো। তো সলোনা ব্লকচেইনের আন্ডারে যদি আপনার এই প্রজেক্টটা লিস্টিং হয় সেক্ষেত্রে ভালো একটা বেনিফিট এখান থেকে কিন্তু আমরা আশা করতে পারি। তো সলোনা ব্লকচেইন থেকে আন্ডারে যদি এটা লিস্টিং হয় অথবা ক্লাইম করতে হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে ফ্যান্টম ওয়ালেটের মাধ্যমে, এই যে উপরে দেখেন এই যে ফ্যান্টম ওয়ালেট যেটা আছে এটার মাধ্যমে আমাদের ক্লাইম করে নিতে হবে। হয়তো মেমি ফি আমরা যেটা করলাম, মেমি ফি থেকে যখন আমরা ক্লাইম করেছিলাম ওকে এক্সে ক্লাইম করা লাগছে। তো সলোনা ব্লকচেইনের আন্ডারে যদি টোকেনটা লিস্টিং হয় সেক্ষেত্রে দেখা যাবে যে ফ্যান্টম ওয়ালেটের মাধ্যমে আমাদের টোকেনটা করে নিতে ক্লাইম করে নিতে হবে। তো আপাতত আজকের আপডেটটাই পর্যন্তই, পরবর্তীতে নতুন কোনো আপডেট আসলে অবশ্যই আপনাদের দেওয়া হবে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।